নমস্কার বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ডিএ আন্দোলনে এবার বিরাট ধাক্কা। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। চলুন বন্ধুরা, একটু দেখে নেওয়া যাক কী প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে। বন্ধুরা, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, দুর্নীতিমুক্ত নিয়োগ সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ৩২২ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন শহীদ মিনারের পাদদেশে। কিন্তু এবার তাদের ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আন্দোলনরত সরকারি কর্মচারীরা ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাদের সেই আবেদন এবার খারিজ করে দিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা বকেয়া ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে হাওড়া পুলিশের কাছে আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনও অনেক সময় পার হয়ে গেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, পুলিশ হ্যাঁ বা না কিছুই বলেনি। পুরো বিষয়টি নিয়ে তাদের ঝুলিয়ে রেখেছে পুলিশ প্রশাসন। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, আর হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত, তাই ওখানে বসার অনুমতি দেওয়ায় সমস্যা রয়েছে। তবে বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দেন। সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা ডিএর দাবিতে তাদের আন্দোলনকে আরও তীব্রতর করে তুলেছেন। এই মাসে ৪ দিন ধরে নবান্নের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্নের সামনে প্রতিবাদ অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। বন্ধুরা, আগামী বছরের শুরুতে সংগ্রামী যৌথ মঞ্চের আর একটি বিরাট কর্মসূচি রয়েছে। জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। মিছিল শুরু হবে শিয়ালদহ হাওড়া হাজরা মোড় থেকে। এমন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যখন তাদের প্রথম কর্মসূচিতে অনুমতি দেয়নি, এখন আন্দোলনকারীরা কোন পথ নেবে সেটাই দেখার বিষয়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ডিএ সংক্রান্ত সব ধরনের খুঁটিনাটি ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।